বীরগঞ্জের ৪ নং পাল্টাপুর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৪। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ গোলাম মুস্তাফা ৬০ বছর জানান, তার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এসছে। আমি হারুনুর রশিদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের দায়িত্বে আছি। সঙ্গে আছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি এবং সহকর্মীবৃন্দ। সেই বিষয়ে আমরা ভিকটিমদের সাথে কথা বলব। কথা বলার জন্য আইনুলের ছেলে পারভেজ আর মুক্তার খুন্তি আর শাবল নিয়ে আসে, বাথরুম ভাঙতেছে। আর আমাদের বাসায় কিন্তু ওই দিনটা দাওয়াত ছিল, আব্বা রেডি হয়েছে, তখন উপরে ছাদের উপরে যা দেখেছে এইরকম খায়নি। তারপরে তো আমি আসলাম, আমি আসে এই যে ধাক্কাধাক্কি হয়েছে, সরে গেছে। ৩টার দিকে আবার আইনুল নিজে গুন্ডা বান্ডা ভাড়া করে নিয়ে আসছে। ওরা আসছে রাত ৩টার সময়, আমরা তো ঘুমন্ত অবস্থায় ছিলাম। জাগে দেখি এইরকম অবস্থা, আমরা তো সবাই নীরব হয়ে দাঁড়াইছিলাম। এলাকার লোকজন সবাই দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। ওরা শুধু ফাঁকাই ছুটতেছে, কেউ আসতে পারে। অতর্কিতভাবে হামলা করছে। আমাদের রুমের মধ্যে যত টাকা ছিল, সোনা সব লুট করে নিয়ে গেছে ওনার সন্ত্রাসীগুলা। তারপর নেতৃত্বে ভাঙলো এটা। আইনুল ওর পিতার নাম জানেন? হ্যাঁ, বক্করা। উনি কি করে আইনুল? আইনুল উনি একজন সৈনিক। কিসের সৈনিক? সেনা সৈনিক, সৈপুর ক্যান্টনমেন্টে নাকি চাকরি করে। আমি এটুকু সদস্য অবশ্যই পাওয়ার দেখান, পোশাক পরে আসছিল এখানে একবার জমি মাপার বিষয়ে। দেখছিলাম আমরা উনি পোশাক, আসলে তো পোশাক পরে কেউ কখনো তো বাসায় আসতে পারে না। ওই ছবিগুলা আমাদের কাছে আছে। উনি একবার ৩টা ছেলে সন্ত্রাসী আমাদের বাসায় ঢুকাইছিল। ওই ভিডিও ফুটেজ, ছেলেগুলা স্বীকারোক্তি সব আমাদের কাছে আছে। ভিডিও আছে যে আইনুল আমাদেরকে আমরা তো সেখানে ঝামেলা করিনি। কথাটা আইনুল কি বড় অফিসার ঝামেলা হয়ে না মেজর কর্নেল? এই জন্যই তো গেছি। না ওই মেজর না কর্নেল, কিসে পরিচয় দিছে? বলছে যে কি কি দাঁড়া কিসের পরিচয় দিছে? ঊর্ধ্বতন কর্মকর্তা আর কি। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা হয়। হ্যাঁ হ্যাঁ, এটুকুই বলছে। আইনুলের নির্দেশে এই জায়গায় আসছেন, এই তো? জি, আমি সত্য কথাই বলেন আপনারা, ওইটাই বলতেছি। এখানে আসছেন আইনুলের নির্দেশে, তাই তো? জি, উনার নির্দেশেই আসছি। উনি সেনাবাহিনীর মধ্যে ওইটা তো আমি উনি সেনাবাহিনীর, হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে বর্তমানে সেনাবাহিনী থাকে। তো এরাই আমার ছোট ভাই। যে ভাড়া করছেন এরকম ডকুমেন্ট আমরা পাইছি। আইনুলের নির্দেশে আপনি সেটা ব্যবস্থাপনা করছেন। হ্যাঁ, উনি বলছে জামাই একটু ওইখানে একটু যাবা 6 কোটি। সাধন করে। ভাঙচুরের শব্দ শুনে বাড়ির লোকজন বাধা দিতে গেলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারপিট শুরু করে। এ সময় মোহাম্মদ গোলাম মুস্তফার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী মোসাত জ্যোৎস্না বেগমকেও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তাদের ছেলে জাহাঙ্গীর আলম রাসেল এগিয়ে এলে তার চোখের ওপরে ধারালো কোদাল দিয়ে আঘাত করা হয়। প্রতিবেশী মোজাম্মেল হক এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে আসামিরা ঘরের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪৫,০০০ টাকার ক্ষতি করে এবং আলমিরা ভেঙে অবশ্যই মনে হচ্ছে এরকম বৃষ্টির মতো ঢেল আসতেছে। হ্যাঁ, মানে জানলাটা খুলে দেখতে পারি না। তারপরেও ওইভাবে একটা পাল্লা ফেলাই দিয়েছিলাম যে ওরা কত ঢেল ছুঁড়েছিল। কিন্তু যখন আমি জায়গায় ইট ভাঙতেছে ৩ জন, আর কেউ ইট ছুটতেছে, বুঝছেন, কেউ টয়লেট হেমার বা শাবল দিয়ে কিন্তু ভাঙাভাঙি করতেছে। আবার কেউ কিন্তু এই যে এই ইয়াটাতে পাহারা আছে, কেউ আসতেছে না, এইদিকেও পাহারা ওইদিকেও পাহারা, যে কেউ আসতেছে না, আসলেই ইট দিয়ে ঢিল ছুটতেছে। এরকম একটা ৪০-৫০ কেউ ভাঙতেছে, কেউ ইট ছুটতেছে। আমরা বেআইনি না, তোমরা করতেছো।
তোর বাড়ি জানা তোর বাড়ি তুই বার করে দিবি যেই সাথে সাথে বার করে দিবি